অবশেষে আমরা ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঢুকে গেছি। আমরা যে জায়গাটা আছি পুরাটা এরিয়া ইন্ডিয়া। কিন্তু সিলেটর জাফলং সাদাফাতর বিছনাকান্দির মতো নতুন আর একটা পিকনিক স্পট দেখাইমু আপনারারে। এটা নতুন বাইরা লোয়া পিকনিক স্পট রাংপানি। তো পুরা ভিডিওটা দেখোকা আর লগে থাকুকা সব। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কিতা অবস্থা সব আছেন বালা? আলহামদুলিল্লাহ আমি আছি অনেক বালা। আজকে আমি সিলেটর সাদাফাতর জাফলং এর মতো একটা প্লেস নতুন তেমন একটা বাইরা লইছে না, মানুষও তেমন আইসই নাই কেন। আমি আইছি রাংপানি আপনারা দেখানির লাগি। তো আগে বাইরা মোটরসাইকেল রাখিয়া আওয়া লাগতো বা প্রাইভেট গাড়ি থাকলে বাইরা রাখিয়া আওয়া লাগতো। এখন কিন্তু নতুন তারা এটারে আরো উন্নত করার লাগে গাড়ি নিয়ে একেবারে ভিতরে আওয়া যায়। তো আমরা গাড়ি নিয়ে ভিতরে আইছি, সামান্য আটিয়া গেলে সামনে দিয়ে আমরা রাংপানির মেইন স্পট পাইমু। তো সাদাফাতর জাফলংয়ের মতো একটা পিকনিক স্পট এটা। আর এই যে পিকনিক স্পট এটা কিন্তু শান্তশিষ্ট, এখনো তেমন একটা মানুষের চাপ কম, গেলে আলাদা একটা মজা পাওয়া যায়, সৌন্দর্য পাওয়া যায়। তো আমি যে এলাকাতে আছি, যে সাইটে আছি, এটা হইলো খাসিয়া এলাকা। আর আমার পাশে ফানোর বাগান দেখতে পাররা। সামনে দিয়ে কিন্তু আমরা রাংপানি স্পটও যাইমু। তো আউকা সব লগে তাহৌকা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুকা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়া রাখবা। খাসিয়ার যে সাইড তার সাইড থেকে আইয়া আপনি ওলা ছোট একটা রাস্তা দিয়া বুঝাইতে হইব। আমার এই সাইড হইল গিয়া বাগান, বিভিন্ন কিছু আছে, ফান আছে, আরো অনেক কিছুর বাগান আছে, সুপারির গাছ, ফানোর গাছ। আর সামনে দিয়া ওলান রাস্তা বাইদি গিয়ে আপনি পাহাড়ের নিচে নামতে হইব। আমরা এখন পাহাড়ের উপরে আছি, তো আমরা পাহাড়ের নিচে নামবো। আউকা সামনে দিয়ে যাই দেখাই আপনারা। তো দেখোকা এটা হইল গিয়ে আমরা পাহাড়ের উপরে আছি আর অনেক নিচে নামতে হইব। এদিক দিয়ে আপনারা যদি নামতে চাইন খুব সাবধানে নামবা। এদিক দিয়ে যদি নামতে চাইন তো অনেক সাবধানতা অবলম্বন করে নামা লাগবো, কারণ এই সাইডে দিয়ে পাথর, বড় বড় পাথর আছে। তো এই পাথর গুলা ফাও ফিসলে যদি একবার ফাও ফিসলে একেবারে নামি যেটা নিচে, আর আট ফা বাঙ্গিয়া তো খাল যাইব কি শরীর। তো যারা এইবার একটু সাবধানে লাম্বা এই সাইড, পাথর বড় বড় পাথর। আর মেঘ যখন দেয়, বৃষ্টি দেয়, তখন কিন্তু পাথর অনেক পিচ্ছিল হয়ে যায়। কি লামার পরেও আপনারা ওলা একটা ভিউ পাইবা, ওলা একটা ভিউ পাইবা। আর আস্তে আস্তে আমরা সামনে দিলাম, আমি এত সুন্দর ভিউ এই সাইটর, অনেক সুন্দর। ও দেখোকা ইন্ডিয়ার পাহাড়, বাংলাদেশের পাহাড় থাকি আমরা ইন্ডিয়ার পাহাড় দেখলাম। আমরা খুব কাছে আছি, আর আমরা কিন্তু ও দিক দিয়ে যাইমু পুরা ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়ার ভিতরে যাইমু। ও দেখোকা দৃশ্য তার এত সুন্দর ভিউ। এখানে খাসিয়া কিছু বাচ্চা ইনতে দেখোকা কিলা গোড়াগড়ি কররা দুইলোর মাঝে, দেখরা নি অবস্থা কি গোড়াগড়ি কররা তারা। দেখি তারা একটু মাথাই কিতাবা আইনো গড়িয়াইরা কিলা লাগে তোমার তান। বাসা কোন জায়গা? বাংলাদেশ না ইন্ডিয়া? বাংলাদেশ নি। আর আমরা আছি কেন? আমরা ইন্ডিয়াতে আছি নাইনি। তো বলা অবস্থা গোড়াগড়ি চলের। পাহাড়ি ঝর্ণার ফানিটা আইয়া যে লামের বাংলাদেশের বুকুত, মানে একটা গর্জন আছে ঝর্ণার ফানির। আমরা সামনে যাইমু, একেবারে ভিতরে যাইমু। তো ভিতরে গিয়ে আপনারা দেখাই ভিতরের অবস্থা কিতা। আর যে ফানিটা আর এত সুন্দর লাগে, সামনে যাই সামনটাও দেখাই আপনারা। আমরা যে জায়গা পাইছি এখন, এটা হইল গিয়া পুরা ইন্ডিয়ার ভিতরে। আপনারা দেখা যায় যে পানির যে স্রোত, পানির স্রোতের একটা গর্জন আছে আলাদা। আমি জানি না ক্যামেরার গর্জনটা আর কি না। তো মানে এত ভালো লাগে, পরিবেশটাও সুন্দর। আর পর্যটন এখানে মানুষও খুব কম, নিরিবিলি পরিবেশ। এখান তো সময় কাটানি লাগে, পারফেক্ট একটা জায়গা রাংপানি। আমি ভিডিও শেষে কইয়া দিব আপনারা কিলা আইতা এই জায়গা। ভিডিও দেখো কার ভিতরে আমি ঢুকি, চেষ্টা করবো ইন্ডিয়ার ভিতরে ঢুকার লাগি। তো আউকা সব দেখি ভিতরে যাই। অবশেষে আমরা ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া ঢুকি গেছি। আমরা যে জায়গাতে আছি পুরাটা এরিয়া ইন্ডিয়া কিন্তু। আর পানি দেখরা ঝর্ণার পানি, পাহাড়ি লামি। আর আমরা পুরা কিন্তু ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে ইয়া হামাইছি। ও সাইডে দেখা যার কিছু ইন্ডিয়ান দাদা, এরা খাসিয়া, তারা মাছ মাররা। ও দেখোকা বর্ষি দিয়া মাছ মাররা, বর্ষি দিয়া তারা এখানে মাছ মাররা, ইন্ডিয়ান খাসিয়া তারা। তো আজকের ভিডিওটা আসলে বেশি লম্বা করতাম না। আর আপনারা যদি এই জায়গাতে আইতা চাইন, অবশ্যই আমি লোকেশনটা কইয়া দেই আপনারা। জাফলং রোডে আইয়া যে সামনে আওয়ার পরে জাফলং ভ্যালি স্কুল আছে, স্কুলের ঠিক অপোজিটে ডাইন সাইডে একটা রাস্তা ঢুকছে। এই এলাকাটার এখন মুকামপুঞ্জি এলাকা।
খাসিয়া এলাকা তো মুকামপুঞ্জি এলাকা ঢুকলে আপনারা যে কেউরে জিকা করলে রাংপানির রাস্তা হইয়া দিব, আপনারা অবশ্যই আইবার। জায়গাটা কিন্তু অনেক সুন্দর জায়গা, মন আসলে শান্তি হয়ে যায় এই জায়গাটা আইলে, বিকাল টাইমে আইলে খুব সুন্দর, আর পানির যে গর্জনটা এত ভালো লাগে। তো আজকের ভিডিওটা কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা, আর সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।